আসসালামু আলাইকুম, সবাইকে তোরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তান্দুরি মশলা। এই মশলাটা যদি আপনাদের হাতে কাছে থাকে তাহলে বাসায় সহজে আপনারা তান্দুরি বানিয়ে খেয়ে নিতে পারেন। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টার এলাচ, লাগছে একটা কালো বড় এলাচ, লাগছে অর্ধেকটা জয়ফল, লাগছে জয়ত্রী, দিয়ে দিচ্ছি 7-8টা ছোট এলাচ, লাগছে 4-5টা দারুচিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 10-12টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরা, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনে, আপনাদের সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ধনে, স্টার এলাচ, জয়ত্রী, জয়ফল, বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ আর জিরা। কালারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। মশলাগুলো আমি এখন হালকা টেলে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। প্রথমেই দিয়ে দিব ধনে, এরপরে দিয়ে দিচ্ছি জিরে, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ সব কিছু একসাথে এখন আমি হালকা 3-4 মিনিট মৃদু আছে ভেজে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মৃদু আছে থাকে, না হলে মশলাটা পুড়ে যাবে। 3-4 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে, তখনই আপনারা চুলাটা অফ করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা না করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে যাবেন না, তাহলে গ্রাইন্ডারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এ ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। ঠান্ডা করার পরে আমি এটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। আর অবশ্যই গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পরে একটা শুকনো পাত্রে আপনারা রেখে দিবেন। দেখুন, আপনারা চাইলে চেলে আবার যে অংশটি পুরোপুরি মিশ্রিত হবে না সেটা আবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। আর অবশ্যই কাচের জারে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি 1 টিস্পুন ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে তান্দুরিতে একটা খুব সুন্দর কালার আসে। ম্যারিনেশন করার সময় এক্সট্রা কোনো ফুড কালার দেওয়া দরকার পড়ে না। এভাবে আপনারা রাখলে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।